আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহিসুদ্দিন, কিট ফার্স্ট পিএলসি কোম্পানির একজন সার্ভিস ইঞ্জিনিয়ার। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কমার্শিয়াল 1D 2T ওভেন নিয়ে। ম্যাক্সিমাম ওভেনে অনেক ধরনের প্রবলেম হয়। আজ আমি একটা গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ওভেন অপারেট করতে গেলে দেখা যায় যে বার্নারে আগুন জ্বলে বা জ্বলে নিভে যায় বা আংশিক জ্বলছে। এই প্রবলেমগুলো কি কারণে হয়, এটা আমরা কিভাবে সমাধান করব, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। তো আমাদের সামনে একটা ওভেন দেখতে পাচ্ছেন। এই ওভেনটায় আমরা এখন পাওয়ার সাপ্লাই দিব এবং পাওয়ার সাপ্লাই দেওয়ার পর এটাতে গ্যাস লাইন সংযোগ করব। তারপরে আমরা এটা অপারেট করার চেষ্টা করব, দেখি এটাতে কোনো প্রবলেম আছে কি না। এরপরে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা সলভ করব। তো আমরা এখন পাওয়ার সাপ্লাই সংযোগ দিই। আমাদের পাওয়ার সাপ্লাই সংযোগ দেওয়া সম্পূর্ণ হলো। এখন আমরা গ্যাসের লাইনটাও সংযোগ সম্পূর্ণ করি। এই মুহূর্তে আমাদের ওভেনটার গ্যাস লাইন সংযোগ এবং পাওয়ার সাপ্লাই দুটাই কনফার্ম করা হয়েছে। এখন আমরা এটা অপারেট করব। তো আমাদের সুইচগুলো দেখা যাচ্ছে অন আছে। এখন আমরা টেম্পারেচার কন্ট্রোলার থেকে এখানে ফায়ারিং কমান্ড দেব। আমরা ফায়ারিং কমান্ড দিচ্ছি। এখানে এই যে কিট অ্যালার্ম দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে না। আবারও ট্রাই করি, দেখা যাক কি হয়। ওই ভিতরে দেখেন স্পার্কার থেকে স্পার্ক করতেছে, বাট আগুন ধরছে না। এখন এই প্রবলেমটা কি কারণে হচ্ছে এটা আমরা ফাইন্ড আউট করব। প্রথমে আমরা চেক করব যে আমাদের বার্নারে গ্যাস সাপ্লাইটা হচ্ছে কিনা। এটা দেখার জন্য আমরা বাইরের কোনো উৎস থেকে আগুন দিয়ে আমরা দেখবো যে আমাদের বার্নারে গ্যাসটা সাপ্লাই হচ্ছে কিনা। এর জন্য আপনারা কিছু কাগজ অথবা কোনো লাইটার দিয়ে এটা করতে পারেন, তবে অনেকটা সাবধানতার সাথে করবেন, কারণ গ্যাসের বিষয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেখেন আমি যেরকম আগুনটা দিছি, আগুনটা দেওয়ার পরে এখান থেকে কমান্ড দিতে হবে। কমান্ড দেওয়ার পরে বার্নারে এখানে আগুনটা ধরতে হবে। তো ধরার পরে দেখছি যে আগুনটা জ্বলছে, বাট খুব সামান্য পরিমাণে এবং লাফালাফি করতেছে। তো এটা কী কারণে হচ্ছে এখন আমরা এটা ফাইন্ড আউট করব। তো এটা দেখার জন্য আমাদের সাইডের যে কভারটা আছে এটা খুলতে হবে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সাপ্লাই পাচ্ছে না। আমাদের এখানে গ্যাস সাপ্লাই হওয়ার জন্য এখানে সনিলয়েড বাল্ব আছে, এই বাল্বটা আমাদের গ্যাস সাপ্লাই করে। এরপরে এখান দিয়ে গ্যাসটা এসে এই জায়গাতে একটা নজেল আছে, এই নজেলের ভিতর দিয়ে সূক্ষ্ম একটা ছিদ্র থাকে, এখান দিয়ে বার্নারে গ্যাসটা প্রবেশ করে। তো আমাদের ধারণা যেহেতু হালকা গ্যাস প্রবেশ করছে, সম্ভবত এই নজেলটায় কোনো ময়লা আটকে আছে। তো আমরা এটা এখন খুলে দেখবো যে আসলে কি অবস্থা। খুব সাবধানতার সাথে এগুলো খুলবেন, কারণ কপারের জিনিস বেশি জোরে প্রেসার দিলে পরে প্রেসার চাপ দিলে বাঁকা হয়ে যাবে। তো আমরা এটা খুললাম। এখন আমাদের এখানে যে নিপিলটা আছে, এই নিপিলটা চিকন কোনো সুচ অথবা কোনো আলপিন দ্বারা এটা দেখতে হবে ক্লিয়ার আছে কিনা। আমাদের কাছে আলপিন আছে,
এই যে একটু দেখেন, এখানে যেটা নিপিল আছে, নিপিলটা আমরা একবারে খুলে নিচ্ছি, খুলে বাইরে বাইরে বের করে দেখি এটার কি অবস্থা আছে। দেখেন এই যে নিপিলটা আছে, নিপিলটার মাথায় কিছু আটকে আছে, দেখা যাচ্ছে কিছুটা ময়লা আছে। একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এই নিপিলটার মাথায় কিছু ময়লা আছে, যার কারণে গ্যাসের সার্কুলেশনটা ভালো হচ্ছে না বলেই এই প্রবলেমটা হচ্ছে। আমরা এখন এই ময়লাটা পরিষ্কার করে দেব। দেখেন আমি ময়লাটা পরিষ্কার করে দিচ্ছি। এখন দেখেন এটা একদম ক্লিয়ার হয়ে গেছে, নিপলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন যদি আমরা এটা ফিটিং করে দেই তাহলে আর কোনো সমস্যা হবে না। পুনরায় আমরা এটা ফিটিং করি, আপনারা দেখতে থাকেন। এবং খুব ভালো করে টাইট দিতে হবে যাতে কোনো প্রকার গ্যাস মিস না করে। আমি পর্যাপ্ত পরিমাণে টাইট দিয়েছি এবং এই পাইপটা আমি এখন আবার পুনরায় সেটিং করব। এখন আমরা সেই গ্যাস সাপ্লাই হওয়ার পাইপটা সেটিং করছি এবং এই লাইনটা কমপ্লিট করার পর অবশ্যই ভালোভাবে চেক দিতে হবে যাতে কোনো গ্যাস লিকেজ না হয়। এটা কিভাবে চেক দিতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। আমাদের সংযোগটা দেওয়া কমপ্লিট। এখন আমরা আবার ওভেনটা চালু করে দেখি কি অবস্থা হয়। দেখেন এখন কিন্তু আগুনটা জ্বলছে, বাট আগুনটা কিরকম যেন ছড়ায় যাচ্ছে। এটার কারণ হচ্ছে এই পাশে যে একটা এয়ার ব্লোয়ার ফ্যান আছে, এই ব্লোয়ার ফ্যানটা অ্যাডজাস্ট করা ঠিক নেই। এটা আমরা এখন এখান থেকে অ্যাডজাস্ট করে দেব। এখানে যে স্ক্রুটা আছে এটা সামান্য ঢিল দিয়ে এটা কম বেশি করা যাবে। আমি মোটামুটি ধারণা করে একটা পজিশনে রাখি, এরপর আমরা আবার পুনরায় কমান্ড দিয়ে দেখব আমাদের বার্নারের আগুনটা কীরকম হয়েছে। দেখি আবার ট্রাই করে। হ্যাঁ দেখেন এখন কি সুন্দর আগুনটা ধরে নিছে এবং কোনো শব্দও নেই। আমাদের বার্নারের আগুনটা একদম ব্লু কালার হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এখন গ্যাসের সাপ্লাইটাও ঠিক আছে আর ওই কিটকিট আওয়াজটাও হবে না এবং হিটটাও অনেক দ্রুত হবে। তো আমাদের যে সমস্যাটা ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা ফায়ার দেওয়ার পরে অ্যালার্ম দিয়ে আমাদের বার্নারটা অফ হয়ে গেছিলো, কিন্তু এখন আর এই জিনিসটা হবে না। এবং আমরা আমাদের নিচের বার্নারটা অন করি।
আমাদের ওভেনটা চালু হয়ে গেছে। এখান থেকে আমরা 100 টেম্পারেচার সেট করে দিই। দেখি এখন আমাদের টেম্পারেচার 100 পর্যন্ত উঠে কিনা। যদি ওঠার মাঝে কখনো সমস্যা করে তাহলে আমরা সেটাও অ্যাডজাস্ট করে দিব। আশা করি যে এখন আর ওই প্রবলেমটা হবে না, কারণ আমাদের যে নজেলটা ছিল, নজেলে ময়লা থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে। আমরা নজলটা ক্লিন করে দিছি, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। আপনারা যারা ওভেন ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন এখানের কোন ডিভাইসটার কী কাজ। তো এখানে যে দুটো জিনিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার কত টেম্পারেচার প্রয়োজন, আপনার কোন জিনিসটা ব্রেকিং করবেন তার উপর ডিপেন্ড করে টেম্পারেচার সিলেক্ট করতে হয়। এবং এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে ডিজিটাল টাইমার, যে আপনার কোনো প্রোডাক্ট ব্রেকিং করার জন্য কতক্ষণ সময় লাগতে পারে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি একটু যদি দেখাই আপনাদেরকে, দেখেন এখানে আপ এবং ডাউন বাটন আছে। এখানে 6 মিনিট আছে। ধরেন আমার একটা প্রোডাক্ট তৈরি হতে 4 মিনিট সময় লাগবে। আমরা এখান থেকে 4 সিলেক্ট করে এখানে রান স্পেস দিলে আমাদের সময় কাউন্ট করা শুরু করবে। তো সময় কাউন্ট করা শুরু করবে এটা বুঝবেন, এখানে দেখেন ছোট্ট একটা লাল বাতি আছে, এটা লাফাচ্ছে, তার মানে এখন থেকে সময়টা কাউন্ট হচ্ছে। যদি এটা না লাফায় তাহলে অবশ্যই বুঝবেন যে সময়টা কাউন্ট হচ্ছে না। ঠিক 4 মিনিট পরে আমাদের ওভেনটা অ্যালার্ম দেবে এবং অ্যালার্ম দেওয়ার সাথে সাথে পুরো সিস্টেমটাই গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ইলেকট্রিক পাওয়ার থাকবে প্লাস গ্যাস সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, আমাদের ওভেনটা হিট দেওয়া বন্ধ করে দেবে। দেখি এখন আমাদের আর কোনো সমস্যা হয় কি না। আমাদের ওভেনটা চলছে, উপরের বার্নার এবং নিচের বার্নার সমান্তরালে হিট দিচ্ছে। দেখি কি হয়, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা কারিগর যারা আছেন তারা অবশ্যই এটাকে আপনার ছোলা বা চান্দি নামে ভালো চিনেন। দেখেন দুটাতেই সমান্তরালে হিট উঠছে, তার মানে আমাদের ওভেনটা এখন পারফেক্ট আছে। এখন আর কোনো সমস্যা হবে না আশা করি। দেখি এখন আমাদের কমান্ড দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস হলে পরে আমাদের ওভেনটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। এখানে দেখেন আপনার অন অফ নামে দুটো অপশন আছে। এখন অনের সিগন্যাল বাতিটি জ্বলে আছে, কিছু সময়ের ভিতরেই অফের সিগন্যাল বাতি উঠবে এবং বার্নারটা অফ হয়ে যাবে। একটু অপেক্ষা করেন। এই যে দেখেন আপনার অফ লেখার ওখানে লাল বাতিটা জ্বলে আসছে, আর অবশ্যই ভিতরে দেখেন এখন বার্নারটা অফ হয়ে গেছে। আমাদের যে বার্নারটা জ্বলতেছিল এখন দেখেন ভিতরের বার্নারটা অফ হয়ে গেছে। কারণ কি, আমাদের পর্যাপ্ত পরিমাণ হিট হয়ে গেছে, যার কারণে বার্নারটা অফ হয়ে গেছে। দেখেন পুনরায় আবার হিটটা, আমরা ডোর খোলার কারণে হিট বের হয়ে গেছে, পুনরায় আবার অটোমেটিক চালু হয়ে হিটটা নিয়ে নিচ্ছে। তো আশা করি যে প্রবলেমটা নিয়ে আপনাদের সামনে আজ কিছু কথা বললাম, সবাই বুঝতে পারছেন। বিশেষ করে এই প্রবলেমটা হয় আপনার পুরাতন ওভেনগুলোতে, যারা আপনার 6 মাস 1 বছর ইউজ করছেন, এই প্রবলেমটা সেই ওভেনগুলোতেই বেশি হয়, তবে নতুন অবস্থায় খুবই কম হয়। তো আপনারা এই জিনিসটা যদি জেনে রাখেন তাহলে অবশ্যই ভবিষ্যতে অনেক কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন, আর 1 মিনিট সময় পরে আমাদের ওভেনটা অ্যালার্ম দিবে।
যখনই অ্যালার্মটা দিবে আমাদের এই বাজাজটাও তখন আলো দিবে। একটু অপেক্ষা করেন, আমরা দেখব যে আমাদের বাজাজটা কিভাবে সাউন্ড দেয়। দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যালার্মটা বেজে উঠছে। এখন অ্যালার্মটা আমরা ক্যান্সেল করবো। এখানে দেখেন রান এবং স্টপ। এখন যদি আমরা এখানে প্রেস করি তাহলে অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। এখানে প্রেস করার সাথে সাথে আমাদের অ্যালার্মটা ক্যান্সেল হয়ে গেল এবং আমাদের ওভেনটা আবার পুনরায় চালু হলো। তো আজকের যে বিষয়টা ছিল আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আরও বিভিন্ন ক্রিটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আশা করি সবাই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।